কারেন্ট ঠিকঠাক মতো থাকলে ওভেনে কুকিজ বানাতে কোনো সমস্যা হয় না। আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম বাটার দিয়ে কিভাবে নো ফেল কুকিজ তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই এই মজাদার কুকিজটা কিভাবে তৈরি করতে হয়। একটা বাটিতে 154 গ্রাম বাটার নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 120 গ্রাম গুঁড়ো করে নেওয়া চিনি। একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনি আর বাটারটাকে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ফেটানো ডিম। একটা ইলেকট্রিক বিটার দিয়ে চিনি, ডিম আর বাটারটাকে ভালোভাবে বিট করে মিশিয়ে নিচ্ছি। আপনার চাইলে এই কাজটি হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 40 গ্রাম গুঁড়ো দুধ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 20 গ্রাম কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এতে করে বিস্কুটটা খেতে কিন্তু খুবই মজা হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিস্কুট বানানোর জন্য মিশ্রণটি রেডি। এখন এটাকে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমার পছন্দ মতো ফুল তৈরি করে নিচ্ছি। এখন আমি এগুলাকে 5 মিনিট প্রিহিটেড 15 মিনিট ওভেনে বেক করে নিচ্ছি। 10 মিনিট যাওয়ার পরে দীর্ঘ সময়ের জন্য কারেন্ট চলে গেছে। এগুলাকে আমি বেক করে নিয়েছি আর বাকিগুলাকে চুলাতে বেক করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে চুলায় অথবা ওভেনে তৈরি করে নিতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।